এটা আমাদের ওয়ার্কার্স আজকের মিটিং এ এগুলো কোনো আলোচনা হয়নি। আমি মিটিং এর আলোচনা আপনাকে কমিউনিকেট করছি, আমার অভিমত আপনাকে কমিউনিকেট করছি। পরিস্থিতি দলটা ভেঙে দেওয়া হয়েছে ঋতুপতি বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সে ব্যাপারে আপনারা আগামী দিনে কোনো না নিশ্চয়ই আমরা সোমবার দিন মামলা ফাইল করছি। দলের চিহ্ন কি সুপ্রিম কোর্টে মামলাটা থাকবে না, মামলাটা কোন কোর্টে করবেন? আপনাকে এগুলো আপনাদের ইমাজিনেশনের ব্যাপার, আপনার ইমাজিনেশনের উত্তর দেন আমার কোনো খবর। আপনি বাচ্চা ছেলে, আপনার ইমাজিনেশনের সোমবার দিন আদালতে যে মাননীয় স্পিকার যেভাবে অবৈধভাবে যে অপোজিশন লিডার অ্যাপয়েন্টমেন্ট করেছে তার বিরুদ্ধে আমরা হাইকোর্টে যাচ্ছি। সোমবার দিনকে পিটিশন ফাইল হবে যদি সবকিছু ঠিকঠাক থাকে, মানে তারপর মামলা কবে আসবে সেটা তো আমি এক মুহূর্তে বলতে পারবো না। আমরা যাচ্ছি তার বিরুদ্ধে, হয়ে গেল। এবার বৈধ অবৈধ পরে কোর্ট ডিসাইড করবে। আপনার মতামত, আমার মতামত, আর বাংলার মতামত, জি বাংলার মতামত, এগুলো আর কোনো প্রয়োজন নেই। নিউজ 18-এর মতামত কোনো দরকার নেই, আইনে ডিসাইড হবে। ঠিক আছে, কেউ সার্কাস করে কোনো অ্যাঙ্কার দেখাবে শোচনীয়ভাবে পরাজয় হয়ে গেল, সে জি বাংলা যেমন একজন দেখায় সাথে দেখা, কিন্তু যেটা হচ্ছে সেটা আমরা বলছি। আপনি বলুন, আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। সেটা ঠিক আছে, আমি যেটা আমি তো জানতাম না, আপনি বললেন খুব ভালো লাগলো। কিন্তু এটা একটা যাদের হয়েছে তাদের জন্য আমরা আগামী দিনে মামলা করব। পশ্চিমবাংলায় কর্মীদের, পশ্চিমবাংলায় আপনি তাহলে প্রেসটা করে দিন। আমি একটা কথা বলে দিচ্ছি, আমি একটা কথা বলে দিচ্ছি, যেহেতু আমাকে প্রেস করতে হবে আমি আপনাদের কাছে বলে দিচ্ছি, আপনারা কেউ যদি গলার জোরে মনে করেন কোনো করবেন তারা আমি তাদেরকে কিছু বলবো না। আপনি যেমন আমার কাছে ভদ্র ব্যবহার এক্সপেক্ট করেন, আমি প্রতিটি সাংবাদিকের কাছে ভদ্র ব্যবহার এক্সপেক্ট করি। চিৎকার করলে, চেঁচামেচি করলে আর লাফালে কখনো ভদ্র সাংবাদিক হয় না। যে হাউসেই থাকুন, আমি বলে দেবো, অপেক্ষা করতে হবে। বলুন। নিশ্চয়ই সেটা হচ্ছে যে সমস্ত বিধায়করা বিদ্রোহী হয়েছেন তারা প্রত্যেকে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আপনি বললেন তিনি ন্যাশনাল জেনারেল সেক্রেটারি রইলেন, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের ওপরই দল আস্থা রাখলো? হ্যাঁ নিশ্চয়ই, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে চেয়ারপারসন। এটার সম্বন্ধে কোনো দ্বিধা নেই তৃণমূল কংগ্রেসের বলার। কে গ্রহণ করলো না সেটা অন্য ব্যাপার, পরের ব্যাপার। দুজন সাহায্য করার জন্য বললাম, ডেরেক ওব্রায়ান আর দোলা, যেহেতু ওর শরীরটা খুবই খারাপ, তাই জন্য এখন ওদের দুজনকে সাহায্য করার জন্য। এটা আমাদের পার্টি স্ট্যান্ড, তাতে কার পছন্দ হলো কার অপছন্দ হলো সে তাদের মতো ডিসাইড করে। না, জয়েন্ট সেক্রেটারি, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি একজনই, দুজন জয়েন্ট সেক্রেটারি সহকারী। আপনি পিছন থেকে প্রশ্ন করুন না, সামনে এসে প্রশ্ন করুন। না বলুন। মমতা ব্যানার্জির সম্বন্ধে যে শব্দটা ইউজ করেছিলেন চিফ অ্যাডভাইসার, এগুলো আমরা ইগনোর করছি। এগুলো ইগনোর করছি, যারা এগুলো ইগনোর করছি। কে কি বললো, কে মানুষ কোন কথা বললো, অশিক্ষিত লোকেরা, রাজনীতির সঙ্গে যাদের যোগাযোগ নেই, শুধু রাজ্যসভা করেছে, যাদের সঙ্গে মানুষের যোগাযোগ নেই, তাদের কথা আমরা ইগনোর করি। ও কি বললো তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যাটাসের পরিবর্তন হয় না। বাংলার মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস থাকবে, আরো বৃদ্ধি পাবে। কে কি বললো না বললো তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যাটাস নষ্ট হয়। এসব আলোচনা হয়নি। থ্যাংক ইউ।